সেটা হচ্ছে ফিরহাদ হাকিমকে নিয়ে। ফিরহাদ হাকিম কালকে একটি জায়গা থেকে বলছেন যে 2026-এর পর 50% বেশি মানুষ পশ্চিমবঙ্গে উর্দুতে কথা বলবে এবং সেটা আমরাই করব। কে বলছে? ফিরহাদ হাকিম কবে বলেছে? কালকে। ফিরহাদ হাকিম, ফিরহাদ বাবু, याद करो, স্মরণ করো। তুমি মমতা বাবুর বাড়িতে যখন কাউন্সিলর টিকিট দেয়নি বলে মমতার বাড়িতে ঘেরাও করেছিলে, মমতার বাড়িতে ঘেরাও করেছিলে, আর আজ তুমি কলকাতা মেয়র, সেই কলকাতার মেয়রের চেয়ারে বসেছিল। এই চেয়ারে বসেছিল আমাদের গর্ব সুভাষচন্দ্র বোস, এই চেয়ারে বসেছিল চিত্তরঞ্জন দাশগুপ্ত, এই চেয়ারে বসেছিল আমার হাইকোর্টের উকিল বিকাশ রঞ্জন, এই চেয়ারে বসেছিল প্রয়াত সুব্রত মুখার্জি। লাজ তো করো, শরম তো করো, চেয়ারের লাজ তো রাখো। সেই চেয়ারে বসে, একটা সাংবিধানিক চেয়ারে বসে এরকম কথা বলা যায়? হ্যাঁ, এই ফিরহাদ হাকিম যখন ইডি সিবিআই তার বাড়িতে ঢুকলো তখন কি বললো মিডিয়ার সামনে? আমি কি চোর, আমি কি চোর, আই এম এ থিপ, আই এম এ থিপ। দেখুন না, জিজ্ঞেস করুন না দিলীপ ঘোষকে, জিজ্ঞেস করুন না সুজন চক্রবর্তীকে। অর্থাৎ উনি চোর না, উনি চোর না সেটা প্রমাণ করতে হবে দিলীপ ঘোষকে, উনি চোর না প্রমাণ করতে হবে সিপিএম এর সুজন চক্রবর্তীকে। উনি বলছেন, আমি বলিনি। এবং ওর মেয়ে, আমি বলছি না, অন ক্যামেরা ওর মেয়ে বলেছে, আমি রাস্তায় বেরোলে আমাকে চোরের মেয়ে, চোরের মেয়ে বলছে। ওরে বাবা রে, যার বিটি বাইরে বেরোলে বলে চোরের মেয়ে, চোরের মেয়ে, আজকে সে সাংবিধানিক চেয়ারে বসে বলছে দিতে কথা বলবে। হ্যাঁ, যার কিনা মা হিন্দু, যার কিনা বাপ বাংলার না নন বেঙ্গলি মুসলমান, দুয়াচলার বাচ্চা, হাইব্রিড মাল, সে আবার বড় বড় কথা বলে। স্যার, আমার শেষ প্রশ্ন, গতকাল বোলপুরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিয়ে 2.5 কিলোমিটার রাস্তা হেঁটেছেন। মানে হঠাৎ করে রবীন্দ্রনাথ ঠাকুরের ফটো নিয়ে কোলে নিয়ে হাঁটতে হবে? দেখুন, ভোট বড় বালাই, ভোট বড় বালাই, এই জন্য মমতা বাবুকে আজকে রাস্তায় নেমে রবীন্দ্রনাথকে কোলে করে নিয়ে, তার ছবিকে কোলে করে নিয়ে হাঁটতে হচ্ছে। কার সাথে? তিহার জেল খাটা আসামি চরম চরম গুড় বাতাসা 5 জনের বাড়ি তিহার জেল খাটা আসামির সাথে আজকে হাঁটতে হচ্ছে তাকে বীরভূমের রাস্তায় শান্তিনিকেতনে। কেন না, ভোট বড় বালাই। আজকে হাঁটতে হচ্ছে কাজল শেখের সাথে, যে কাজল শেখকে দীর্ঘদিন ধরে জেলে রাখতে হয়েছিল এবং রেখেছিল কে? কংগ্রেস রাখিনি, বিজেপি রাখিনি, সিপিএম রাখিনি, তৃণমূলকে রেখেছিল। আজকে এই কাজল শেখ তৃণমূলের যখন অনুব্রত মন্ডল সভাপতি, কাজল শেখের কে ঘর ছাড়া করে দিয়েছিল, কাজল শেখের লোকজনকে ঘর ছাড়া করে দিয়েছিল। কাজল শেখ আবার উঠলো কখন? যখন অনুব্রত মন্ডল তিহার জেলে চলে গেল, বাঘের বাচ্চা বিড়ালের মতো যখন তিহার জেলে মেউ মেউ করতে শুরু করলো, তখন কাজল শেখ ওখানে খাড়া হলো। আজকে বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি, কিন্তু চোরের মায়ের বড় গলা, তাই শেষ পর্যন্ত রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরতে হচ্ছে। রবীন্দ্রনাথ বিশ্বকবি, রবীন্দ্রনাথ বাংলার গর্ব, নজরুল আমাদের বাংলার গর্ব, রামকৃষ্ণ আমাদের বাংলার গর্ব, বিবেকানন্দ আমাদের বাংলার গর্ব। তাই সেই বাংলার যখন 26,000 চাকরি চলে গেল, তখন ওনার বুকে ব্যথা হয়নি, তখন রবীন্দ্রনাথের কথা মনে পড়েনি। যখন তামান্না খুন হলো, তখন উনার বাংলার কথা, বাংলা মায়ের কথা মনে পড়েনি। যখন অভয়া খুন হলো, তখন রবীন্দ্রনাথের কথা মনে পড়েনি।
শান্তিনিকেতনে গিয়ে ওনাকে রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরতে হচ্ছে। ওরে আমার বুবু জান রে, ওরে আমার খালা জান রে, ওরে আমার মমতা ব্যানার্জি রে, দীঘায় মন্দির করেও শান্তি পেলে না, এখন রবীন্দ্রনাথকে আঁকড়ে ধরতে হচ্ছে। লজ্জা করে না? বেহায়া নির্লজ্জ দোকান কাটা মুখ্যমন্ত্রী।